মেয়েটিও শুনলাম যে ওকে ডেকেছে, সন্ধ্যার পরে একা একা গেছেই বা কেন। এই মেয়েটিও তো তৃণমূল কংগ্রেস করে, আমি শুনলাম ছাত্র পরিষদ করে। এবং এই ঘটনাটা আমার অদ্ভুত লাগছে যে ওকে ওরা ডাকলো আর ও চলে গেল। এই ঘটনার পরে এদের চরম শাস্তি দিয়েই শাস্তির ব্যবস্থাই করা উচিত। এবং তা যদি না হয় এই ঘটনা এখানে কিন্তু থেমে থাকবে না, আরও কলেজে কলেজে হবে। রাজনৈতিক নেতারা যদি মদত না দেয় সমাজবিরোধী হতে পারে না। সমাজবিরোধী তৈরি হয় রাজনৈতিক নেতাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে, দলীয় স্বার্থ চরিতার্থ করতে গিয়ে রাজনৈতিক নেতারা সমাজবিরোধী তৈরি করে। আমি তো শুনছি লক্ষ লক্ষ টাকা একটা ছাত্রীর কাছ থেকে আদায় করা হয়, ছাত্রর কাছ থেকে আদায় করা হয় অ্যাডমিশনের সময়। কেন আদায় করা হবে? কেন আদায় করা হবে? এটা মুখ্যমন্ত্রী জানেন না? শিক্ষামন্ত্রী জানেন না? আমরা যদি প্রশাসনে না থেকে এটা বুঝতে পারি, তাহলে প্রশাসন চালাতে গিয়ে তারা এটা বুঝতে পারে না, তাদের কাছে খবর নেই। প্রায় 10 মাস আগে আরজিকর ঘটনার পর গোটা দেশ জুড়ে উত্তাল হয়েছিল, এবং বর্তমানে দক্ষিণ কলকাতার ল কলেজে যে ঘটনা ঘটলো সেটা নিয়েও গোটা বাংলা উত্তাল। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুরাধা দেব। অনুরাধাদি, এই ঘটনা, এই দক্ষিণ কলকাতার ল কলেজে যে ঘটনা, গণধর্ষণের মতো ঘটনা ঘটলো, এবং সেই ঘটনার পর এখনও পর্যন্ত তদন্ত চলছে, এবং এফআইআরে যাদের নাম ছিল গ্রেপ্তার হয়েছে, তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন একটাই জায়গায়, আমরা 10 মাস আগেও দেখেছি যে সেকেন্ড হোম যেখানে বলা হয়, একটা বাড়ির পর সেকেন্ড হোম কাজের জায়গা, বা বাড়ির পর সেকেন্ড হোম হয় কলেজ, এই সমস্ত জায়গায় ধর্ষণের মতো ঘটনা উঠে আসছে। মানে এই বিষয়গুলো কেমন দেখছেন? এগুলো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা, এবং সবাই চাইবেন এই ঘটনাগুলো বন্ধ হোক। ফলে দেখবার কি আছে, অ্যান্টি সোশ্যালরা সংখ্যায় বাড়ছে। এবং এই জায়গায় এই মেয়েটিও তো তৃণমূল কংগ্রেস করে, আমি শুনলাম ছাত্র পরিষদ করে, যা সংবাদে আমি জানলাম বা লোকের মুখেও জানলাম, ওখানকার কিছু ছাত্রীদের মুখেও জানলাম। এবং এই ভালোই বেশ মানে শক্তিশালী নেত্রী ছিল। মেয়েদের মধ্যে তাদের তর্পানো ইত্যাদিও কিছু কিছু ঘটনা কেউ কেউ বলছে, আমি সত্য মিথ্যে বলতে পারবো না। কিন্তু তার উপরে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটেছে, এবং মেয়েটি তার যা মানে পুলিশের কাছে যা বয়ান দিয়েছে, এবং সিসিটিভি ইত্যাদিতে যা আসছে, সেটা হচ্ছে একেবারেই এর মধ্যে কোনো অন্যরকম কোনো বিষয় নেই। এবং এই ঘটনাটা আমার অদ্ভুত লাগছে যে ওকে ওরা ডাকলো আর ও চলে গেল। এখানে একেবারে কতগুলো মনুষ্য চামড়ার মানুষের চেহারার কতগুলো অমানুষ এই কাণ্ড করেছে, এবং এটা কলেজে কলেজে আছে। আগে হয়তো গুন্ডামি করতো, ঢুকতে দিত না এসব। এখন যেগুলো ঘটছে তার অনেকগুলো অতীতেও ঘটেছে, অতীতের ধারা হয়ে এসেছে। কিন্তু কলেজের মধ্যে এভাবে মেয়েদের উপর এইভাবে নৃশংস অত্যাচার, রেপ করায়, এইগুলো এইভাবে ঢোকেনি। এবং এই ছেলেটি তো ওই কলেজে শুনছি চাকরিও পেয়েছে। আবার ছেলেটি নাকি ল পাশ করেছে। ছেলেটি নাকি খুব প্রভাবশালী এক নেতার আশ্রয় আছে, এবং বেপরোয়া। যারা এটা করেছে তারা একেবারেই বেপরোয়া। এবং এরা কলেজের মধ্যে আছে, কেন আছে? অতীতেও থেকেছে। জেঠু, কাকু, দাদা এরা কলেজের ক্যান্টিনে বসে দেখেছে, বাইরে আমরা দেখেছি বসে দেখেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এরা কলেজের মধ্যে ঢুকে সমস্ত, এখন তো ইউনিয়ন নেই, নির্বাচিত ইউনিয়ন নেই। এই যে নির্বাচন হচ্ছে না, এটা কোথাও কি এর এফেক্ট পড়ছে? মানে কোথাও নির্বাচিত প্রতিনিধি নয়, এরা ইলেক্টেড নয়, সিলেক্টেড হয়ে এসছেন। এবার এই যে দাদাগিরি বলা যায়, মানে বারবার উঠেছে প্রভাবশালী দাদাগিরি, মানে নেতার আশ্রয়ে যারা থাকেন তারা একটু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন। এই কারণে কি এইরকম মানে নৃশংস ঘটনা ঘটাতে পারছেন ওরা, মানে সাহস পাচ্ছে? সেটা তো কিছুটা বটেই, অনেকটাই সেটা বটে। যদি নির্বাচিত, আমার কাছে কথা হচ্ছে যে একটা সময় নির্বাচনটাকে একেবারেই একটা গুন্ডামিতে পরিণত করা হয়েছিল বিভিন্ন কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়। এটাকে অস্বীকার করা যাবে না, এটাকে রাবার দিয়ে মুছেও দেওয়া যাবে না। কিন্তু তার মানে এই না যে ওটা হয়েছিল বলে আমি নির্বাচন, করোনা ঠরোনার বিষয় না, তার আগেও হয়েছে। একটা দুটো কলেজে ভোট হয়েছে, তারপরে হঠাৎ করে হুলিয়া জারি হয়ে গেছে যে নির্বাচন হবে না। তাই নির্বাচিত প্রতিনিধি যদি থাকে,
আমাদেরও তো দেশ জুড়ে গুন্ডামি হয় না সাধারণ নির্বাচনগুলোতে? শাসক দলেরা যখন যারা শাসক দল থাকে তাদের গুন্ডামি করার সুযোগটা বেশি থাকে সব সময়। এবং এক্ষেত্রে ডান বাম মধ্য অমুক তমুক কিচ্ছু আমি এর মধ্যে তফাৎ করব না। ক্ষমতায় থাকার একটা পর্যায়ের পরে তারা এইসবগুলো করে। তার মানে কি দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন বন্ধ হয়ে যায়? হয় না তো। মানুষ আবার তাদের পরিবেশ, যারা এইসব একটা মাত্রাছাড়া জায়গায় পৌঁছে যায়, মানুষ তাদের ৭২ সালে আমরা দেখেছি বুথে যেতে দেন, বাড়ি বাড়ি ঘুরে বলা হয়েছে আপনারা বুথে যাবেন না। মানুষ পাল্টে দিয়েছেন একটা সময়ের পরে। আবার এদের সময় যখন এটা হয়েছে, বাড়িতে বাড়িতে থান কাপড় পৌঁছে দেওয়া হয়েছে ভোটের আগে। নির্বাচনের দিনে খালি নির্বাচন আমি মনে করি না, তার আগের থেকে যদি একে আমাদের নাম করে বলা হয়েছে যদি ভোট দাও, বাড়ি পুরো গ্রাম কিন্তু আগুনে, এই বুথের থেকে যদি সে যেতে তাহলে পুরো গ্রামে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হবে। এইসব হয়েছে। কিন্তু তার মানে কি নির্বাচনটা বন্ধ হয়েছে? যেখানে এইসব জিনিস হয়েছে মানুষ তো বদলে দিয়েছেন। তাহলে ছাত্ররা সবচেয়ে, যারা ভবিষ্যতের নাগরিক, যারা সবচেয়ে বেশি স্পন্দনশীল যেই অংশটা, স্পর্শকাতর যারা বেশি, আবেগপ্রবণ এবং নতুন স্বপ্ন নিয়ে যারা শিক্ষা জগতে প্রবেশ করে, তারা সিদ্ধান্ত নিতে পারবে না কোনটা ভালো কোনটা খারাপ। কেউ যদি নির্বাচিত হয়ে খারাপ কাজ করে, নির্বাচনে লাভ হচ্ছে এটাই, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তাহলে পরের বার ছাত্ররা সেটা বলতে দেবে ভয়ের কী আছে? ভয়ের তো কিছু নেই। শাসক দলের যদি একবার যদি এখানে এসএফআই জিতেও আসে বা ছাত্র পরিষদের জিতেও আসে বা অন্যরা কেউ জিতেও আসে, তারা যদি কোনো অন্যায় কাজ করে, এখন তারা শাসক যখন ছিল তখন অন্যায় করে পার পেয়ে গেছে, কিন্তু এখন অন্যায় করলে তো অন্য শাসক দল পার পাবে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের ওপরে ভবিষ্যতের যারা নাগরিক, ভবিষ্যতের যারা দেশের দায়িত্বভার হাতে নেবে, যেই অংশটাকে আমরা খুব স্নেহ, শুধু না স্নেহ এবং অনেকটা ভরসা শ্রদ্ধার চোখেও দেখি, বয়সে অনেক ছোট হলেও যাদের ভাবনা চিন্তা অনেক অনেক খোঁজখবর রাখে, অনেক সময় তো এইসব ছেলেপুলেরা আমাদের, আমি বলি যে আমাদের থেকে তো ওরা অনেক অ্যাডভান্স। আমরা মোবাইলে যা যা করতে পারি তার চেয়ে ওরা অনেক বেশি চট করে দেয়। ফলে এই যে অ্যাডভান্স যারা এতটা, তারা পাল্টে দিতে পারবে না কেউ যদি অন্যায় করে। ভোটের মাধ্যমে পাল্টাবে, ভয় কে আছে? আর ভোট না করে সিলেক্ট মানে তারা তো হচ্ছে পার্টির প্রভাবশালী যেখানে যে অংশ, তারা কোনো, এটা সিলেকশনও না, প্রভাবশালীর যে অংশ, তারা এসে এখানে একেবারেই দাদাগিরি, এটাকে আমি বলবো না, দাদাগিরি বললে অনেক ছোটো কথা হয়, এটা একদম গুন্ডামি, মস্তানি, একটা অসভ্যতামি চরম হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। দিদি, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে যে নির্যাতিতা মেয়েটি, মানে ছাত্রীর কথা বলা হচ্ছে, তিনিও মানে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কি মানে শাসক দলের সঙ্গে নাকি অন্য কোনো পার্টির সঙ্গে, নাকি মানে এখানেও কোনো রাজনীতির কোনো বিষয় রয়েছে বলে মনে হচ্ছে? সবচেয়ে দুঃখজনক যেটা, ও তো ওই রাজনীতিটাই করতো। কলেজে তো আমি যা শুনলাম, যা দেখলাম, পড়লাম বিভিন্ন জায়গার থেকে, সেই সংগ্রহ, ওর সঙ্গে তো আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, আমি বলতে পারবো না, কিন্তু ও তো তৃণমূল ছাত্র পরিষদই করতো। কত যন্ত্রণার এটা ভাবো, যাদের কাছে সবচেয়ে বেশি নির্ভর করা যায়, আমার দলের এরা নেতা, হ্যাঁ, তাদের কাছে আমি আশ্রয় পাবো, তারা তার উপর এইভাবে তাকে মানে অপমানিত করলো। তার গোটা জীবনটা, তার মনের কালিটা, শরীরের কালিটা বড় কথা না, ওটা কোনো ম্যাটার করে না, কিন্তু তার মধ্যে যে মনের একটা কালি আসলো, তার মধ্যে যে একটা বিশ্বাসহীনতা তৈরি হলো, এবং তাকে কেন্দ্র করে একটা বিরাট সংখ্যক বিশেষত মেয়েদের মধ্যে যে বিশ্বাসহীনতা তৈরি হবে, এর দায় কে নেবে? এবং কলেজে কলেজে এইসব যে হচ্ছে, এটা কিন্তু প্রধান শাসক দলের প্রধানতম নেত্রী, তার উপরেই বর্তাবে। এখন ত্যাগ করার সময় এসেছে। এদের একদম ঘাড় ধরে দলের থেকে যদি বের করে না দেওয়া যায়, তাহলে সরকার বেশ কিছু ইতিবাচক কাজ করেছেন, এটা আমি অস্বীকার করি না। কোথাও কি মানে রাজনীতির মধ্যে থেকেও মানে কাউকে ভরসা করে, মানে একই দলে, আপনি বললেন যে ইউনিয়নের সঙ্গে একই সঙ্গে কাজ করতো, মানে বলা যায় বন্ধুত্ব ছিল, এই রকম বন্ধুত্বপূর্ণ আচরণের পর এই ঘটনা দেখতে হচ্ছে। এবং যে নাম মানে প্রায় একদম ওপরে নাম উঠে এসছে, মনোজিৎ মিশ্র, যার নাম বারবার উঠে আসছে, এবং
তার কিন্তু ব্যাকগ্রাউন্ড যখন আমরা দেখছি, আরও অনেক ঘটনা, মানে আগে 2014 বলুন, 2016 সাল, 2020 সাল, এইরকম কাউকে মারধর, কখনো অস্ত্র নিয়ে, এইরকম অনেক মামলা রয়েছে, সেখানে জামিন পেয়েছেন। এমনকি শ্লীলতাহানির কেসও একটা রয়েছে দেখা গেল। এবং তারপরে 2025-এ দাঁড়িয়ে কলেজের মধ্যে তারই, মানে আপনি যেটা বললেন ইউনিয়নে একই সঙ্গে থাকতো, মানে বন্ধু বলা যেতে পারে, বা সিনিয়র, জুনিয়র সিনিয়র, মানে এই রকম ঘটনা ঘটতে হচ্ছে এই বাংলায়, দেখতে হচ্ছে। এটা তো খুব খুবই আমার খুব আতঙ্ক লাগছে এবং আমার খুব কষ্ট হচ্ছে মেয়েটির জন্যে, যে যাকে সে ভরসা করতে চেয়েছিল তাদের দ্বারা দলবদ্ধভাবে সে তো ভাবেনি, এবং ও আত্মরক্ষার জন্য অনেক চেষ্টা করেছে। এবং এখন দেখা যাচ্ছে আমাদের একটা অদ্ভুত ব্যাপার আমাদের দেশে আইনের, এগুলোর যদি দ্রুত সমাধান না হয়, একটা খুন করলো, জামিন পেল, এবার জামিন পাওয়ার পরে সে আরও 5টা খুন করছে, আবার জামিন পাচ্ছে। 14 বছর 15 বছর জামিন একটা থাকতে পারে নাকি? বিচারের তো একটা, এই যে এই ছেলেটিও যদি একটা প্রথমেই একটা তার মতো করে যে অপরাধ করেছে সে অপরাধ অনুযায়ী শাস্তি পেত, তারপরে দ্বিতীয় অপরাধ করলে তুমি বললে প্রথমে হুমকি দিয়েছে, তারপরে অপরাধ অস্ত্র নিয়ে করেছে, তারপরের অপরাধ রেপ কেস আছে, তাহলে এইগুলো শাস্তিগুলো যদি পেতে থাকতো তাহলে এত একটা ভয়ঙ্কর ঘটনা হয়তো ঘটতো না। এবং শাস্তি পাওয়া এই কারণেই উচিত, ও হয়তো এত বড় একটা কলঙ্কিত একটা চরিত্র হয়ে উঠতে পারতো না, তার সংশোধন হয়তো আগেই হতে পারত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে, এবং এখন আমি দেখলাম আজকে কাগজে, এটা তো ভয়ঙ্কর, যে নামের আদ্যাক্ষর বদলে 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 3টি ছেলের মধ্যে একে এম এর বদলে যার নাম জে দিয়ে তাকে এম করেছে, আর যার নাম এম দিয়ে তাকে জে করেছে। এইসব কলাকৌশল কলা মানে। এবং এই যে পুলিশ, 1 নম্বর হচ্ছে এরা তো কোনো না কোনো নেতার ছত্রছায়া না থাকলে সমাজবিরোধী হয় না। একেবারে রাজনৈতিক নেতারা যদি মদত না দেয় এবং তারা তাদের দিয়ে অন্যায়জনক কাজ করায় এবং তারপরে বলে আমি তোকে নিয়ে আসবো। এই ছেলেটিও বাড়িতে ছিল, অন্যদের বাড়িতে থাকতে বলেছে, আমি খবরে যা দেখলাম যে বাড়িতে থাকতে বলেছে, যে দাদা বলেছে সামলে দেবে। সামলানোর একটা সীমা থাকে তো, সব কিছু তো সামলে দেওয়া যায় না। দাদারা সামলে দিতে 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 সমাজবিরোধী রাজনৈতিক নেতারা যদি মদত না দেয়, সমাজবিরোধী হতে পারে না। সমাজবিরোধী তৈরি হয় রাজনৈতিক নেতাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে, দলীয় স্বার্থ চরিতার্থ করতে গিয়ে রাজনৈতিক নেতারা সমাজবিরোধী তৈরি করে। এবং এদেরও তৈরি করেছে রাজনৈতিক নেতারা, শাসক দলের নেতারা তৈরি করেছে, আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তারপরে দাঁড়িয়ে এই যে মেয়েটি, এই ঘটনাটা ঘটলো, এই মেয়েটিও শুনলাম যে ওকে ডেকেছে, সন্ধ্যার পরে একা একা গেছেই বা কেন, তার মানে একটা বিশ্বাস নিয়েও গেছে। ও যদি বুঝতো এটা ওর উপরে আক্রমণ হবে তাহলে ও যেত না। তাহলে এই বিশ্বাসকে হত্যা করা হলো, সম্পর্ককে হত্যা করা হলো, মানবিকতাকে হত্যা করা হলো। একটা রেপ কেস মানে কিন্তু শুধু তার শ্লীলতাহানি বা কিছু না, তার থেকে অনেক বড় বড় বিষয় হচ্ছে যে এগুলো সব এক এক করে হত্যা হতে থাকে এবং পরিবারগুলো তারপরে একটা এবং অনেকে এরপরে বলবে মেয়েদের যে তোমরা বাইরে যেও না, এরম হবে। তাহলে আমরা কি জঙ্গলে বাস করছি, বাঘেরা ঘুরে বেড়াচ্ছে? একদম দিদি, এই রকম ঘটনা যদি কলেজে কলেজে দেখতে পাওয়া যায়, তাহলে গার্জিয়ান, অভিভাবকরা তারাও বলবেন যে কলেজে যাওয়ার দরকার নেই। এই রকম ঘটনা যদি কলেজে ঘটে, সবচেয়ে সেফেস্ট জায়গা কলেজ বা কর্মস্থল বলা হয়, সেই জায়গায় যদি এই রকম ঘটনা, স্বাভাবিকভাবে বলতে পারি। এবং এইসব ঘটনাগুলোকে অন্য ধরনের রেপের থেকে অন্য চোখে দেখা উচিত, এর শাস্তি আরও ভয়ঙ্কর হওয়া উচিত। এবং জামিন নিয়ে না, এই ঘটনার পরে এদের চরম শাস্তি দিয়েই শাস্তির ব্যবস্থাই করা উচিত। এবং তা যদি না হয়, এই ঘটনা এখানে কিন্তু থেমে থাকবে না, আরও কলেজে কলেজে হবে। এবং শুনলাম যে পিজিতে গিয়ে নাকি করতো, পিজিতে সরাসরি ঢুকতো, মাঝরাতে গিয়ে মেয়েদের দরজায় ধাক্কা দিত এই ছেলেটি। এখন এই কথাগুলো আসছে। আমি এর মাধ্যমে সেই মেয়েদের কাছে অনুরোধ করব যে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমরা নিজেদের প্রোটেক্ট করে আত্মীয়র বাড়িতে চলে যাবে না, তোমরা পুলিশে এগুলো অভিযোগ করবে এবং পুলিশের তোমাদের যে এফআইআরে কপি, পুলিশ যদি না হয় মিডিয়ায় দিয়ে দেবে, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে, মানুষ পাশে থাকবেন, এদের কাছে ভয় পেয়ে মাথা নিচু করে জায়গা ছেড়ে চলে যাবে না। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো
যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার উপরে বর্তায়, এসব দেখার দায়িত্ব তার। পুলিশ যদি, পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের অসভ্যতা, একদম পুলিশই যা করেছে মহেশতলা তাই করেছে। যে যারা এইগুলো করছে, যেই নেতারা, খালি এদের শাস্তি দিলে হবে না, এর পেছনে কোন নেতারা ছিলেন, মুখ্যমন্ত্রীকে কড়া হাতে তাদের করতে হবে। আমি আরও এগিয়ে এসে অনুরোধ করব যে আমরা সিঙ্গুর নন্দীগ্রামে একসঙ্গে লড়াই করেছি এবং এখনও আমরা বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ঠেকাবার জন্যে তৃণমূল কংগ্রেসকে মনে করি যে তারা একটা শক্তি। কিন্তু এই জিনিস যদি চলতে থাকে তাহলে এটা মানে কোনো কিছুই কোনো দিক থেকে কোনো লাভ হবে না। মানুষকে এভাবে ছিনিমিনি খেলার কোনো অধিকার কোনো সরকারি দলের থাকতে পারে না। ফলে এর পেছনে যে নেতারা আছেন তাদের শাস্তি দিন এবং সেটা প্রকাশ্যে বলুন, রাজ্যের মানুষ দেখুক যে আপনি সেই নেতাদেরও শাস্তি দিয়েছেন যারা এদের পিতা হিসেবে ভূমিকা নিয়েছে। এইটা যদি করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে কলেজে কলেজে অসভ্যতা বন্ধ হবে, যার সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা নষ্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অচিরেই ঘোষণা করুন কলেজে কলেজে নির্বাচন হবে। ছাত্ররা যাকে পছন্দ তাদেরই ছাত্ররা ভোট দেবেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। তারা নিজেরা বুঝবে এবং যারা নির্বাচিত হয়ে মানে ঠিক ঠিক কাজ করবে না। আমি তো শুনছি লক্ষ লক্ষ টাকা একটা ছাত্রীর কাছ থেকে আদায় করা হয়, ছাত্রর কাছ থেকে আদায় করা হয় অ্যাডমিশনের সময়। কেন আদায় করা হবে? কেন আদায় করা হবে? এটা মুখ্যমন্ত্রী জানেন না? শিক্ষামন্ত্রী জানেন না? এদের সবার সঙ্গে যথেষ্ট হৃদ্যতার সম্পর্ক ছিল, নিশ্চয়ই এখনও আছে, আমাদের দিক থেকে নষ্ট হয়নি। তাহলে তারা এইগুলো করবেন না? সচেতন মানুষ তো আমরা। যদি প্রশাসনে না থেকে এটা বুঝতে পারি, তাহলে প্রশাসন চালাতে গিয়ে তারা এটা বুঝতে পারে না, তাদের কাছে খবর নেই। এটা বন্ধ করা যায় না যে টাকা নেওয়া যাবে না। এই টাকা কোথায় যাচ্ছে? এই টাকা দিয়ে উচ্ছৃঙ্খলতা হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, বেলেল্লাপানা করা হচ্ছে এবং তারপরে এইসব দিকে এরা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং সেই নেতাদের কাছেও নিশ্চয়ই টাকার অংশ যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, হয়তো আমি বলবো না, এই নেতারাও সেই টাকা ভোগ করছেন। ফলে এই জিনিস বেশি দিন চলতে পারে না। এই জিনিস অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ঢের হয়েছে, বড় শিক্ষা হয়েছে। আর নিজের দলের দ্বারা একটি মেয়ে নিপীড়িত হচ্ছে, যাদের বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের জায়গাটাকে তছনছ করা হয়েছে। এই জায়গায় বোধহয় এবার থামা দরকার। শুনলাম আমরা অনুরাধাদির কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।